আজকে হঠাৎ করে সেটা নকলি 500 টাকা নোট আমি কই ধরা বললাম রাত্রেবেলা এত রাত্রে এসে কিলিক অফিসে আসিলাম আর কিতা কিতা আজকে তো সেরা সেরা জিনিস রান্না করতেছিলাম আর আমি কিনে একটা নতুন একটা খাবার তৈরি করলাম সাবস্ক্রাইবার লগে কই গেছিলাম ঘুরতে এটা জানতে গেলে ফুটাফুটি একদম লাস্ট দেখতে হবে ফুটাফুটি লাস্ট দেখো মজা পাবা একদম সেরা ব্লগ স্কিপ করবো না একদমই আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট যে বলবে চিনি না তার চেপে ধরবো গলা গলাকে খুলে খুলে বানায় আমি শোলা। হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হ্যাঁ মহাদেব সবাই সকালবেলা এসে ঘুম থেকে উঠছি, ব্রাশ টাশ করলাম, করে সেরা ঘরটা শুনলাম, শুনে সেরা মহাদেবরে একদম পূজা টুজা করে সেরা বাড়ির যে আগের তরকারি আসলো এটি সবটি লইছিলাম, লই সেরা একদম সেরাভাবে খাইতে বয়ে গেছি খাইটা সারলাম। আর আজকে আসছিল ভাই মানডে। আমি জানি যে প্রত্যেক মানডেতে কত পরিমাণে ভেজাল হয়, মানে কত পরিমাণে যে থাকে, বিজি থাকি আমি, ঠিক আছে। আর আজকে ভাই রুদ্রই নাই, পানি সাগর রুদ্রই নাই, পুরো আগরতলার মতো অবস্থা হয়ে গেছে মানে একদম চাইরো সাইডে পুরো কুয়াশার মতো পড়তেছে সারা দিন, শুধু আজকে নন স্টপ কুয়াশার মতো পড়তেছিল, প্রচন্ড পরিমাণে ঠান্ডা ছিল, ঠিক আছে, কিছু কুয়ার মতো আসলো না। আর আজকে আসলো ভাই মানডে, আর আজকে আসলো 30 তারিখ, তো প্রচন্ড ওয়ার্কলোড আসলো ভাই, কি কমু, ঠিক আছে। তারপর অফিসে কিছু কাজ টাজ করে সেটা তারপর সোজা বাইরে গেলাম একটু চা খাইতে। তো হঠাৎ করে সেটা দিয়ে একটা সাবস্ক্রাইবার ভাই আসলো, কই যাও? আমি কই বাজার, চলো আমার লগে, ঠিক আছে। তো ভাই নিয়ে এসে আমার একটু বাজারে নিয়ে এসে ড্রপ করে দিছে, কারণ আমি যে হাইটেটা যাবো দেখে সেটা, তো এনে মানুষ অনেকবার সে আমার ভালো পায়। তো এনে গেলাম একটা গরম গরম চা খাইতে, ঠান্ডার ভিতরে একটা গরম চা খাইতে মজাই আলাদা, ঠিক আছে। আর এত পরিমাণে ঠান্ডা আসলো ভাই, আমি রুমের ভিতরে প্রচন্ড মানে একদম প্রচন্ড পরিমাণে ঠান্ডা লাগতেছিল, লাইট টাইট জ্বালাই সেটা একদম হুডি টুডি পরে সেটা সারাক্ষণ কাজ করছি, কাজ টাজ করে সেটা তারপরে গেলাম কোয়ার্টারের এখানে, কারণ তখন ওই আসলো দুপুরবেলা প্রচন্ড পরিমাণে ওয়ার্কলোড আসলো, কিছু রেকর্ড করতে পারছি না। তো আমি এখন খাইতে যাইতেছিলাম, ঠিক আছে। তো আমি আজকে দুপুরবেলা কিছু রান্না টান্না করলাম না, তো এখানে ভাবতেছিলাম কই যাবো কিতা করুম, তেলিকা একটু বাজারে গেছি খাওয়ার লিগা। আর এখানে দেখতেছিলাম কোয়ার্টার ভাই পুরা চেঞ্জ হয়ে গেছে, পুরা পরিষ্কার হয়ে সেটা পুরা কোয়ার্টার চেঞ্জ হয়ে গেছে, এত ভালো লাগতেছে, এত সুন্দর লাগতেছে। আর হঠাৎ করে সেটা আমার হাতে লাগলো একটা 500 টাকা জাল নোট ভাই, এটা তারপর দেখে সেটা প্রথমে তো খুশি হয়েছে ভাই, সেটা তারপর দেখলাম এটা ফুল অফ ফান লেখা আছে, মানে কি এটা পুরো নকলি নোট, মানে দেখতে আছে না, তোমরা কেউ বুঝতেই না যদি এরকম ভাবে তোমরা হাতে দিয়ে দিই, শুধু জাস্ট অল্প একটু হাতে লাগে যেটা নকলি নোট, আর একটু মানে ওই লেখাটির লিগা বোঝা যায়, ঠিক আছে। এখান থেকে গেলাম একটু খাইতে, রুটি রুটি নিলাম, তারপর একটা ডিম বড়া নিলাম, তারপর একটা কফি খাইছি, কফি টফি খাই সেরা, তারপর আবার গেলাম অফিসের মধ্যে কাজ করতে। আজকে যেহেতু আজকে মানে মান্থের এন্ডিং ডে 30 তারিখ ছিল, তো এখানে একটু প্রচন্ড পরিমাণে ওয়ার্কলোড আসলো, এটি অনেক টেকনিক্যাল জিনিস আছে, অনেক কিছু আছে যেটি মানে পিসির মধ্যে কাজ টাজ করতে লাগে। তো এটি নিয়ে এসে আমি এখন আর ডিসকাস করতাম না কিতা কিতা কাজ আছিল কিতা না ছিল, বাট প্রচুর পরিমাণে ওয়ার্ক পেন্ডিং আছিল, অ্যাপ্রুভাল আছিল, অনেক কিছু আছিল, যেটি শেষ করতে করতে প্রায় আমার বাজে গেছে 8টার মতন, মানে এতটা লেট হয়েছে। সকালবেলা 10টার সময়, আর আজকে বাড়িতে যাইতেছিলাম তখন বাজতেছিল প্রায় 8টা, ঠিক আছে। আর প্রচন্ড মুড খারাপ আসলো, টায়ার্ডও আসছিলাম, কারণ কিছু ঠিক করে সে ভালো লাগতেছিল না, জিমও যাইতে পারতেছিলাম না, এটা লেগে প্রচন্ড মুড খারাপ আসলো। আমি কই থাক, ঠিক আছে, মুডটা ভালো করুন কেমনে, রান্না করে সেরা ঘরে গেছি, ওখানে আবার রান্না করতে হবো। তো ঘরে যাই সেখানে ধন্যবাদ কাটলাম, এখানে পিএসটিএস কাটছি, আর এখানে পেঁয়াজ সোমবার দিয়ে সে ডাইল করতে ভালো হয় সবাই জানো, ঠিক আছে। এখানে আলু সিদ্ধ লিগে আলু বয়ে দিয়েছিলাম। আর আজকে ভাবতেছিলাম আজকে অনেক কিছু রান্না করুন, এখানে প্রথমেই একদম পেঁয়াজ ব্রাউন ব্রাউন করে সেটা ভাজলাম, ভাজা সেটা তারপর এটার উপর একদম ডালটা রান্না মানে দিয়ে দিছি, এত সুন্দর লাগতেছিল ভাই। এটাতে হালকা হালকা একটা আছে না, একটা স্মেল আইতেছিল, মানে আমি এত এত সেরা লাগতেছিল, এত সেরা রান্না হয়েছিল ভাই, কি কমু, একদম গন্ধটাই পুরো আলাদা ছিল। তারপর এখানে একটু গার্নিশ করতেছিলাম কোরিয়ান্ডার লিভস দিয়ে সেটা, মানে ধন্যবাদ দিয়ে সেটা, উপরে আজকে টমেটো দিয়ে সেটা, অনেক কিছু দিয়ে সেটা করছে, ডালটা খুব স্বাদ হয়েছে। তারপর এখানে একটু চাটনি আসছিল, তো ভাবছি একটু মাছের একটু চাটনি করে লাই, তো মাছ দিয়ে সেটা এখানে একটু চাটনি করতে আসলাম, চাটনি করে সেটা। তারপর এখানে আলু সিদ্ধ লিখে এখানে ভাই করতে আসলাম, কি জানি এটা মরিচ ফুটতে আসলাম, ঠাস ঠুস করে যে পুরো আরম্ভ করছে ভাই, আমি ডরে এটা একটু কালো হয়েছে পরে লোকে লোকে নামে লাইছি। এখানে একটু লবণ দিছি, সরষের তেল দিছি, পেঁয়াজ দিছি, এখানে ধন্যবাদ আছে, পেঁয়াজ টিয়াজ আছে, কাঁচা লঙ্কা আছে, মানে সব কিছু দিয়ে সেটা খুব ভালোভাবে, আবার যে শুকনো লঙ্কাটি আছে এটা একদম ভালোভাবে ম্যাশ করতে আসলাম আমার এই যে আলু সিদ্ধ আছিল ওটির লগে, এত সুন্দর একটা স্মেল করতে আসলো ভাই, কি কমু। সব কিছু সময় এক লগে একটু মাখতে আসলাম, মাখার পর যে কি সুন্দর একটা জিনিস আইছে ভাই, কি সুন্দর একটা চেহারা লাগতেছিল। এটার থেকে বেস্ট আর কিতে হইতে পারে, এটার থেকে বেস্ট আরো একটা জিনিস হইতে পারে, এটা হচ্ছে ডিমের বড়া, হাঁসের ডিম নিলাম, নিয়ে এসে এখানে একটু খুব সুন্দর করে সেটা বড়া করতেছিলাম। আমি কই আজকে যখন মুডটা একটু খারাপ, তাহলে একটু রান্না করে সেটা ঠিক করতেছি, ঠিক আছে। তো এখানে যাই সেটা অনেক কিছু রান্না করছি আজকে, তো এখানে আবার ডিমের কালার দেখছি ভাই, কত সুন্দর হয়েছে সেটা ডিমটা হয়েছে। তো আর আরেকটা জিনিস কমু কি, আমার গালি টালি দিও না, যে সময় ডাইল খাইবা ডাইলের উপর একটু ঘি দিবা ভাই, এত সুন্দর একটা স্মেল করে, এত সেরা, আমার রেকমেন্ডেশন, একবার খাইয়া দাও তারপরে কইবা। মানুষ কিন্তু খাইতে চায় না, কিন্তু ডালের মধ্যে ঘি দিয়ে সেটা খাও, কিতা সুন্দর লাগবে জানো। এখানে ডালটা দেখছেন কত সুন্দর লাগতেছে, এখানে ডিমের বড়া আছে, আলু সিদ্ধ আছে, শশা আছে, লোকে একটু মোবাইল চালাই সেটা বুঝছি। এটার থেকে বেস্ট রাত্রেবেলা এটার থেকে আর কিতা লাগে খাওয়ার, এটা আমি কিন্তু একদম পুরো দেখো না, একদম পুরো হাজবেন্ড মেটেরিয়াল, কিতা রান্না করতে পারি সব পারি, ঠিক আছে। তো এখানে প্রথমবার যে সময় ডালটা মুখে দিছি ভাই, ডালের যে স্মেল, ডালের যে সুন্দর একটা টেস্ট ভাই, সুন্দর তো না মানে একদম সেই টেস্ট ভাই, একদম পুরো সেক্সি ভাই, খায় সেটা একদম পুরো মন হয়ে পড়ছে আমার, ঠিক আছে।
তোমরা সবার একদিন আমি শিওর খাবো ডাল, আমার কারণ ডালটা এত স্বাদ হয়। তারপরে এখানে একটু ডিম খাইতেছিলাম, ডিমটাও খুব স্বাদ হয়েছে। ডালটা আমি আবার খাইতেছিলাম কারণ প্রচন্ড পরিমাণে স্বাদ হয়েছে। আর রাত্রেবেলা এই ডাল ডিম আলু সিদ্ধ এটার থেকে বেটার আর কিতা হইতে পারে। তো সারাদিন আমি আজকে এটাই করলাম। তো এটাই আসলে আজকে আমার সারাদিনের ভিডিও। তোমরা অনেকটা বেশি মজা পাইছো। আর এরকম যদি মজাদার ব্লগ লাগে তাহলে নিশ্চয়ই লাইক করবা, ফলো করবা। আমরা কিন্তু 7,000 সাবস্ক্রাইবার অনেক কাছে, 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। এখন আমার 8-10,000 সাবস্ক্রাইবার লাগে। ঠিক আছে, চলো তোমরা লাগাও কালকে 6টার সময়। টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।